সারেগামাপা সারেগামাপা গানে গানে তোমার মনে। কৌশিক, তোমার মতন গলা কিন্তু এই কম্পিটিশনে নেই। क्या जबरदस्त, आप तो बहरूपिया हैं, वॉइस वाले बहरूपिया हैं, कमाल है। আমি এক অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। আমি কখনো স্বপ্নে ভাবতেই পারতাম না যে সারেগামাপার মঞ্চে আমি গাইবো। এতগুলো স্বনামধন্য মানুষ, এতগুলো গুণী মিউজিশিয়ান, এত লাইট, ক্যামেরা, এত বড় একটা স্টেজ এবং আপনাদের সামনে আমি গাইতে পারছি। আমার জীবনের স্বপ্নগুলোকে আমি পূরণ করতে পারছি। আপনারা আমাকে ভালোবাসছেন, এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। আজ ও আমার বুক ভরিয়ে দিয়েছে, আমার সার্থক হয়েছে জীবনটা। আমি শুধু এই জীবন সার্থক হওয়ার পেছনে আর একটা বিশেষ মঞ্চের অবদান, সেটা হচ্ছে সারেগামাপা। আজকে যে আমার ছেলে ওই জায়গায় গেছে, আমার অশেষ মানে ভগবানের কৃপায়, আমার আর কি বলবো, আর অশেষ করুন আমার জি বাংলা। সত্যি অত বড় প্ল্যাটফর্ম আমি তো কোনোদিন আমরা চোখে দেখিনি, আজ ছেলের জন্য আমি ওখানে যেতে পেরেছি। মনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। মনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। আজ আপনারা আমাকে সারেগামাপার মঞ্চে দেখছেন যে কৌশিক চক্রবর্তীকে। এই জীবনটার আড়ালে আমার একটা অন্য জীবন লুকিয়ে আছে, সেটা আমার ছোটোবেলা। প্রত্যেকটা মানুষেরই ছেলেবেলায় একটা স্বপ্ন থাকে, একটা শখ থাকে, একটা রঙিন জীবন থাকে, কিন্তু আমার জীবনটা হয়তো রঙিন কোনো সময়তেই ছিল না ছেলেবেলাটাতে। কৌশিকের শৈশব কেটেছে অত্যধিক দারিদ্রতার মধ্য দিয়ে, কারণ বাবার অবস্থা ভালো না হলে সে ছেলেরা কি করবে। খুবই তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার জন্যই হয়তো মানুষের কাছে একটা অবহেলার পাত্র ছিলাম। আমার পাড়ার একটা বাচ্চাকে একজন ডেকে লজেস খাওয়াচ্ছে, কিন্তু বা তাকে একটা চকলেট কিনে দিচ্ছে, কিন্তু আমি তার পাশেই দাঁড়িয়ে আছি, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি এর কারণ আজও খুঁজে পাই না। তার জন্যে আমি যখন দেখি আমার ছোটোবেলাটাকে, এখনও যখন চোখ বন্ধ করে ভাবি, আমার চোখে জলই আসে যে কেন তারা আমার সাথে এরকম করতো, কেন এত অবহেলা ছিল। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। তোমাদের কোনটা হাসি, কোনটা ব্যথা, কোনটা প্রলাপ, কোনটা কথা, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। এরকম অনেক দিন গেছে, পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, তখন আমি অনেকটা ছোট, সবাই পারফর্ম করছে, আমার বন্ধুরা। আমি হয়তো গেছি পারফর্ম করতে, আমার দাদা আমাকে নিয়ে গেছে, সেখানে আমাকে বলছে তুই আবার কি বলবি, ধর তুই যা তো এখান থেকে। কেউ বুঝতে চায় না ওর ব্যথাটা, যে ও যে কি, ও তুই কি গান করবি। তখন বলেছে আমার তাহলে আমার দিদিকে দুটো গান গাইতে দাও। বলছে না না, তোরা কি গান করবি, মানে ওকে হেও করেছে। আমি হেঁটে গেলে আমাকে লোকে দেখে একটু ব্যঙ্গ করতো, আর আজ আমি হেঁটে গেলে আমাকে দেখে লোকে ছুটে চলে আসে কথা বলতে। তোমরা পায়রা ওরাও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মৌন পোড়াও। তোমাদের কোনটা বাসর, কোনটা হারে, কোনটা নেশা, কোনটা যে প্রেম, তোমরা নিজেই জানো না। কৌশিক আমার কেষ্ট ঠাকুর, আমার তখন বাবু মানে কৌশিক আমার পেটে তখন আসেনি। আমি ঠাকুরকে কাছে বলেছিলাম, ঠাকুর যেন আমার তোমার মতন একটা, যেন আমার কালো একটা ছেলে হয়। তো সত্যি ঠাকুর আমাকে কালো একটা ছেলেই দিয়েছে। এমন কিছুভাবে মানুষ করতে পারিনি ছেলেটাকে। ভালো ডাল ভাত হয়তো জোড়া, মানে একটু মাছ খাওয়াবো, তারও ভয় আমার ছিল না। আমি দেখেছি পুজোর সময় কত ছেলেমেয়েরা আনন্দ করে, কত কিছু করে। একটা হাওয়াই চপ্পল কিনে দিয়েছি পুজোতে, বর্ষার জুতো, তাই 10 বার আমার বাবু দেখছে, পায়ের দিকেছে যে মা খুব ভালো হয়েছে। ফুটপাথ থেকে জামা কিনে দিতাম, ওই ষষ্ঠীর দিন যে যা করে আনতাম, তা ওই
জামাই ওরা কত আনন্দের সঙ্গে পড়তো। রোগা বুতুন ছিল, সেই জিভটা বার করে সব দিকে তাকাচ্ছে এরকম করে, সব কে কেমন পরে এসেছে জুতো। বলছে মা দেখো 8 বছর তুমি কিন্তু এরকম জুতো আমাকে কিনে দেবে। বলছে আচ্ছা বাবা, তোর বাপি কিনে দিতে পারো তোর বাপিকে। আরে ভীষণ কষ্ট। आके मुझसे मिल जा तू, या फिर ऐसा कर धरती से मिला दे मुझको, तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। আজকে যে আমি স্ট্রাগলটা করে এখানে আসতে পেরেছি, তার জন্য সব থেকে যে চরম স্ট্রাগল করেছে সেটা হচ্ছে আমার বাবা। ওর বাবা আজকে জীবনটার পায়ের চেটোটাই কিছু নেই, ছালকা উঠে গেছে। ওই টিউশনি করে খাইয়েছে আমাদেরকে, ছেলেদের মানুষ করেছে। কপি রাইটিং করতাম, একটা দলিল কিছু পেতাম 15 টাকা, তাকে সেখান থেকেও অনেক সময় যারা মোহরাত ছিল ওটাকে 10 টাকা দিয়েছি, কি 8 টাকা দিয়েছি। বাবা তাঁত বুনতো, ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও বাবা তাঁত বুনেছে। বাবা বাড়ি বাড়ি টিউশন পড়াতে গেছে, কিন্তু বাবা ফিরে এসে আমাদেরকে একটা কথাই বলতো যে যা করছি শুধুমাত্র তোদেরকে গান শেখানোর জন্য। আজকে হয়তো ভগবান জানে আমি একটা শাড়িকে 2 মাস সেলাই করে পড়েছি, আর বুঝতে পারিনি যে আমার ছেলে আজকে অত বড় জায়গায় যাবে। ভীষণ গর্বিত, ভীষণ। इन सांसों का देखो तुम पागलपन के आए नहीं इन्हें चैन, मुझसे ये बोली मैं राहों में तेरी अपने बिछा दूं नैन, इन ऊंचे पहाड़ों से जा दे दूंगा मैं गर तुम ना। এই জায়গায় এসে শুধু বলতে পারি যে যখন আমার অত্যধিক দারিদ্র অবস্থা, আমার ছেলেরা আমাকে অত্যধিক সহায়তা করেছে। ছেলে মেয়ে আমার স্ত্রী অত্যধিক সহায়তা করেছে, কারণ তারা কোনোদিন দাবি করেনি কি হবে না হবে। একটা ভাঙা হারমোনিয়াম এনেছি, তাই দিয়ে আমার মেয়ে গান শিখেছে। সেই হারমোনিয়ামই কৌশিকের জীবন শুরু। আমার খুব শখ হয়েছিল এক জায়গায় দেখে যে চেঞ্জার হারমোনিয়াম। আমি বাবাকে বলি যে বাবা আমি তো গান শিখছি, তাহলে আমাকে একটা চেঞ্জার হারমোনিয়াম কিনে দাও না। বাবা এত পয়সা দিয়ে কোথায় কিনবো, আমার পয়সা কোথায় বাবা। বাবা একটা চেঞ্জার হারমোনিয়াম নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে সেটা আমরা জানতে পারিনি, কিন্তু নিয়ে আসে বাবা। আমি আর আমার দিদি খুব খুশি হয়েছিলাম। কৌশিক সেই হারমোনিয়ামে সুর তুলতো, আমি শুনতাম, আমার মানে বুকটা ভরে যেত যে ও কি করে করে। কিন্তু যখন বড় হই তখন জানতে পারি বাবার লোকের থেকে টাকা ধার করে বাবা আমাদের জন্য হারমোনিয়ামটা এনে দিয়েছে। ওই মাসে মাসে যা জুটতো সেই দিয়ে আসতাম ওই জোনায়ের এক হারমোনিয়াম মিস্ত্রিকে। একটা ওই ভাঙা সাইকেল নিয়ে ওই টিউশনি করে সেই পাররামবসপুর টিউশনি করে সেই এনে সেই রাত্রি 12টার সময় একটু কেরোসিন তেলে, একটু পরের বাড়ি থেকে কেরোসিন তেলে প্রদীপ জ্বালিয়ে সেই ভাত খেয়েছি আমরা। ভীষণ কষ্ট করে বাবা মানুষ করেছে, ভীষণ কষ্ট। কষ্ট কাকে বলে সেটা আমার বাবা দেখিয়ে দিয়েছে। আর আজ আমাদের ভালো দিন, আর আজকে আরও ভালো দিন আমি সারেগামাপার মঞ্চে গাইতে পারছি। আমার বাবা যে অবহেলা, যে অসম্মান পেয়েছিল সেটার আমি উত্তর দিতে পেরেছি, এটাই হয়তো আমার জীবনের সার্থকতা। আমি জামিনী তুমি শশী হে, বাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে। আমি জামিনী তুমি শশী হে, ভাতিছ গগন। এত কিছু দুঃখ পেয়েছি, আলটিমেট একটা শান্তি আমি জীবনে পেয়েছি একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে মিউজিক, আমার গান। আমাদের ছোট থেকেই মানে আমাদের পরিবেশটাই ছিল গান বাজনা। এবার বাপি গান বাজনা করতো, আমিও গান শিখতাম। তখন ভাইয়ের বয়সটাই হয়নি গান শেখার। আমার গান বাজনা শুরু হয় শুনে শুনে, বাবা গাইতো, দিদি গাইতো, সেখান থেকে আমি শুনতাম, শুনে একটা বন্দেশ মুখস্থ করে ফেলতাম। যা যা বন্দেশ যেমন করে গাইতো কৌশিক কিন্তু পরবর্তীকালে দিদিকে ঠিক সেইভাবে শুনিয়ে দিত। আমার
আশ্চর্য হতো, তবু আমার বিশ্বাস ছিল না যে ও বোধহয় ও নয়, ও ফাজলামো করছে। তো তারপর বাবা ঘরে বসে গান প্র্যাকটিস করছে একদিন। আমার মন কুসুমের রং ভরা এই পিচকারিটি রাধে, এই গানটা যখন গাইছি, বাবা গাইতে গাইতে ভুল গেয়ে ফেলেছে। আমি তখন বাবাকে বলি যে এ বাবা, বাপি তুমি এটা ভুল করছো কেন? তখন বলে তুই কি করে জানলি এটা ভুল হচ্ছে? ও সঙ্গে সঙ্গে বলছে, বাবা এইটা এইভাবে বললে হয় না, আমার নয়, কি বলবো, একবার ভেতরটা শিহরিত হয়ে গেল। আমি বলি যে তুই তুই কালকেই ওই দিদির কাছে নিয়ে যাই। আর তারপর থেকে ওর সঙ্গীতের মানে যাত্রা শুরু। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদা। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বাবা যখন দেখলো যে আমাকে গান শিখতে হবে, আমার হবে হয়তো গান শিখলে, তখন বাবার সাথেই আমার বাবার ক্লাসে নিয়ে গিয়ে আমাকে ভর্তি করেন প্রথম তাপসী চৌধুরীর কাছে। তখনই বুঝেছিলাম ওর মধ্যে কিছু প্রতিভা আছে। তারপরে অনেক দিন বিভিন্ন রকমের গান আমার কাছে শিখেছে। এবং তারপর আমি শ্রীমতী রেবা সামুয়ের কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম শুরু করি। যা আজকে আমাকে শুনছেন, সেই যে ভিতটা তৈরি হয়ে উঠেছিল যে মানুষটার কাছ থেকে, সেটা হচ্ছে রেবা সামু। ওর তখন বয়সে কত হবে, 8-9, এবং তখন থেকে এখনো পর্যন্ত আমার কাছে শেখে এবং আমি ওকে শিখে খুব আনন্দ পাই। দিদিমণি আমাকে একদম নিজের ছেলে সন্তানের চোখেই দেখেন, দেখতেন, আজও দেখেন। ওকে তো অসম্ভব ভালোবাসি আমি, মানে কী বলবো, মুখে এগুলো বলা যায় না। অসম্ভব ভালোবাসি ওকে, প্রাণ ঢেলে আমি চেষ্টা করেছি শেখাবার এবং ও নিয়েছে। খুব ভালোবেসে মানে ওকে শেখায়, কেন মিথ্যে কথা বলবো। আর ওই গুরুই তো আলো দেখায়। আর আমাদের বাড়ি এক মানে ছোট্টবেলা থেকে তবলার মাস্টারমশাই আছেন দাদা, মানে সেও আমাদের খুব ভালোবাসে। আমিও একদিন চেয়েছিলাম যে আমি একজন বিরাট তবলচি হব, কিন্তু সেটা আমি হতে পারিনি। ওর বাবাও চেয়েছিল একজন বড় তবলচি গায়ক হবে, সে হতে পারেনি। আজকে সেটা কৌশিকের মাধ্যম দিয়েই সেটা আজকে পূর্ণ হয়েছে। আমার জীবনে যেমন একটা সবার কাছ থেকে একটা ব্যঙ্গাত্মক একটা রহস্য ছিল, সবাই আমাকে নিয়ে যেমন একটা অবহেলা করতো, তার পিছনে কিন্তু এই মানুষগুলো ছিল, যারা না থাকলে আজকে আমি এই সারেগামাপা সঙ্গীতের সেরা মঞ্চে গাইতে পারতাম না। চুপকে চুপকে রাত দিন आंसू बहाना याद है हमको अब तक आशिकी का वो जमाना याद है चुपके चुपके रात दिन आंसू बहाना याद है। প্রথমে বলি আমি আমার গুরু অজিত হালদারকে নিয়ে। উনি আমাকে জীবনটা কি, জীবনটা নিয়ে বোঝায় যে শুধুমাত্র গান না, গানের বাইরে একটা জীবন আছে। তুমি জীবনটাকে পরিপূর্ণ করে যদি সাজাতে পারো, তাহলে গানটা আপনি আপ সেজে যায়। গানটাকে তখন আর ভাবতে হয় না আলাদা করে কিছু। আমার গুরু উস্তাদ সাবির খান, এনার কাছ থেকে আমি শিখেছি গজলটা। এই মানুষগুলো আমাকে পিলারের মতো করে সাপোর্ট করেছে, যার জন্য আমি উঠে দাঁড়াতে পেরেছি। बड़े दिनों के बाद हम बेवतनों को याद, बड़े दिनों के बाद हम बेवतनों को याद, वतन की मिट्टी आई है, चिट्ठी आई है चिट्ठी आई है, चिट्ठी आई है वतन से चिट्ठी आई है। আমি অডিশন যখন প্রথম দিতে যাই সারেগামাপা, আমার মনে হতো টিভিতে সারেগামাপা দেখে যে আমি হয়তো গাইতে পারবো না, আমি এদের মতো এত ভালো গাই না। বাবা আমাকে বলেছে তুই পারবি। আমার তার ওর মায়েতে বলুন, জানা বাবা তুই একবার জানা, এমনি বেড়াতে যাচ্ছিস মনে কর না। বলছে মা ও যে কোনো লাভ নেই, আমার মনে হচ্ছে হবে না। আমি যেই দেখো না বাবা, মনে হচ্ছে হবে, আমার মন বলছে হবে, তুমি যাও। যেদিন প্রথম ভাইয়ের ওখান থেকে জি বাংলা থেকে ফোন এলো যে ভাই সিলেক্টেড হয়ে গেছে, সেদিন তো মানে আমি আনন্দে পুরো নাচতে শুরু করে দিয়েছিলাম যে আমার ভাই চান্স পেয়ে গেছে। তখন আমি খাওয়া ফেলে শুধু কেঁদেছি, বলছি বাবা যা,
তুই পারবি, তুই নিশ্চয়ই পারবি। যখন ভাইয়ের প্রথম যেদিনকে গান হবে সেদিনকে তো মানে আমি হাঁ করে বসে আছি কখন আমার ভাইকে দেখতে পাবো আমি একবার। আর যখন দেখতে পেয়েছি আমি ভাইকে, তখন আমি কেঁদে ফেলেছি যে আমার ভাই আজ জি বাংলায় গান গাইছে। ঝননা ঝননা বাজে সুর বাহারে রস শৃঙ্গারে লাজে বাজে 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 ঝননা ঝননা বাজে সুর বাহারে রস শৃঙ্গারে লাজে বাজে 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 ঝননা ঝননা। এই যে আজকে সবাই মিলে ওকে দেখছে জি বাংলাতে, এটা আমার বিরাট পাওনা, বিরাট। দেখতে পেয়ে আমি কি করব, মানে কাঁদছি, ঠাকুরের কাছে মাথা করছি, ঠাকুর আমার ভাই আজকে গান গাইছে। মা কালীর কাছেও কাঁদছি, মা কালী আজ আমার ভাই গান গাইছে জি বাংলায়। আমার বাবার জীবনটা সার্থক হয়ে গেছে। সখিনা হিয়া সখিনা হিয়া সখিনা হিয়া তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না। অবহেলাগুলোকে ইন্সপিরেশন করেছিলাম, মানে আমার চোখে জল আসছে আসে, কিন্তু এটা আমার ইন্সপিরেশন, ইটস মাই ইন্সপিরেশন। এটা আমি আমার সাথে শুধু থাকতে চাই। নেগেটিভটাকে আমি নেগেটিভ রাখতাম না, আমি পজিটিভভাবে নিতাম যে আমি গান গাইবই, আমি প্রমাণ করবই আমার নিজেকে। ওর ভীষণ স্ট্যামিনা ছিল যে আমি বড় জায়গায় যাব, মা তুমি দেখে নিও, আমি বড় জায়গায় যাবো, আমি সবাইকে দেখাবো যে আমি দেখো আমি গান গাইতে পেরেছি। আর সত্যি বলছি, আমি আজকে তাদের কাছে সব থেকে বেশি কৃতজ্ঞ যারা আমাকে অবহেলা করেছিলেন। অবহেলাটা ছিল বলেই আমার মনে একটা শক্তি এসেছিল, আর শক্তিটা ছিল বলেই আমি গানটা গাইবার চ্যালেঞ্জ নিতে পেরেছিলাম। আর তার জন্যই আমি আজকে সারেগামাপার মঞ্চ। याद पिया की याद पिया की आए है ये दुख सहना जाए है। যারা আমাকে ব্যঙ্গ করে বলতো তুই এবার গান গাইবি নাকি, ধর তারা এখন বলছে তোকে নিয়ে আমার গর্ব। হরিপালকে চেনে, আমাকে চেনে তোর জন্য। তো আমি অফিসে গেলে লোক আমাকে তোর কথা জিজ্ঞাসা করে। এটাই তো গানের সার্থকতা, এটাই আমার সার্থকতা হয়তো, আর আমার বাবা মায়ের সার্থকতা। আর এই সার্থকতাটা আমার জন্য না, সেটা আমার বাবা মা, আমার গুরু, আর সেই সার্থকতাটাকে যে রূপ দিয়েছে সেটা হচ্ছে জি বাংলা সারেগামাপা। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আমার জীবনে আমার আবদার, অভিযোগ, আনন্দ, খুশি, দুঃখ সব কিছুর একটা বিশাল বড় জায়গা ছিল, সেটা হচ্ছে আমার মা। মা নিজে প্রচণ্ড অ্যাসমার রোগী, প্রচণ্ড শ্বাসকষ্ট হয় মায়ের, আর আমারও ছোটোবেলা থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তো যখন 2-3 বছর বয়স ছিল ওর এত শ্বাসকষ্ট হতো, ওর মা কোলে করে নিয়ে আসতো, একদিকে জিভটা বেরিয়ে যেত। মা নিজে ইনহেলার নিতে পারতো না, কিন্তু আমাকে নিয়ে ডাক্তারখানায় যেত যাতে আমি সুস্থ হয়ে যাই। গলা দিয়ে স্বর বেরোতো না। সেই কৌশিক আজকে যে এরকম সারেগামায় গান করছে, এই ভাবতেও আমার অবাক লাগে। আমি ভালো হয়ে গেছি, আমি আজকে একদমে গান গাইতে পারি, দম নিয়ে গান গাইতে পারি, ছুটতে পারি। আমার মা আমাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলেছে। মানে ওকে কৃষ্ণ যে চেয়েছিল, সত্যি আমার ও কৃষ্ণ। কথা কোশনে লোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে। সমস্ত মিউজিকের সাথে ক্লাসিক্যাল মিউজিককে যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে, এটার জন্য সারেগামাপাকে ধন্যবাদ। বড় বেড়েছে। কৌশিক হলো আমাদের সারেগামাপায়ের সবচাইতে প্রাণবন্ত, হাসি খুশি ঠাট্টা তামাশার মধ্যে থাকা একটা ছেলে, যার মনের মধ্যে স্ট্রেস বা দুঃখ বলে কিছু আছে মনেই হয় না কখনো। মানে এক কথায় হাসি, কৌশিক, খিল্লি, মজা
এটা টোটাল। ও আমার সান্দের কণা আন্ধার কইরা কই গেলিল, ও আমার সান্দের কণা আন্ধার কইরা কই গেলিল, আন্ধার কইরা কই গেলিল, পাগল বানাই কই গেলিল, আন্ধার কইরা কই গেলিল, পাগল বানাই কই গেলিল, ও আমার সান্দের কণা আন্ধার কইরা কই গেলিল, ও আমার সান্দের কণা আন্ধার কইরা কই গেলিল। আমার যে মনের আশা সেটা আজ কৌশিক পূরণ করেছে। আজকে সারা দেশে ওর নাম ছড়িয়েছে। এটা আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ। ওই আমার সব, আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় হতে পারে। আমি চাই আপনাদের যে সারা জীবন শুভকামনা পেয়ে এসছো, আগামী দিনগুলোও যেন আপনাদের থেকে আশীর্বাদ পায়। আমি চাই ওখান থেকে জিতে আসুক বা অনেক বড় হোক। আর তুমি জিতে এসে অল দ্য বেস্ট। বাবু আমার ছেলে, আমি বাবুকে খুব ভালোবাসি। বাবু অল দ্য বেস্ট। আজ জানে কি জিদ না করো। এটাই আমার জীবন, এটাই আমার মিউজিক। আজকে কিছু কথা পুরোনো দিনের আপনাদের সাথে শেয়ার করলাম, নিজেকে অনেকটা হালকা লাগছে। আমি খালি পুরোনো দিনের কথাগুলোকে মনে করতে চাই, সেখানে আর কখনো ফিরে যেতে চাই না। আপনাদের সাথে থাকতে চাই, সারা জীবন আপনাদেরকে গান শোনাতে চাই, এইভাবেই যেন আমি গাইতে পারি। ही पहलों में बैठे रहो, आज जान